প্রিয় সুন্নি ও রেসালাতি এবং বেলায়েতি ভাই বোনেরা, আপনাদের সামনে আমি একটা হাদিস সংক্ষেপে তুলে ধরব। সে হাদিসটা সহিহ বুখারীতে 7 বার, মুসলিম শরীফে 3 বার এসেছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমি 7 বার পেয়েছি বুখারী শরীফে। হাদিসটা হচ্ছে এই হাদিসে একাংশ, মানে মূল সাবস্টেন্সটা, ওয়া আমার আমার নবী, আপনার নবী, কবুল কানাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওয়া ইন্নী ওয়াল্লাহি মা আখাফু আলাইকুম আন তুশরিকু বাদি ওয়ালাকিন আখাফু আলাইকুম আন তানাফাসু ফিহা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। বুখারীতে 7 বার, লক্ষ্য করেন হাদিসের অর্থটা কি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আল্লাহর কসম, নিশ্চয়ই আল্লাহর কসম করে বলতেছে, ওয়া মা আখাফু আলাইকুম আন তুশরিকু বাদি, আমি নবী পর্দা করার পর তোমরা শিরক করবে সেই ভয়ে আমি করছি না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওয়ালাকিন, বরং, আখাফু আলাইকুম আন তানাফাসু ফিহা, আমি নবী ওই ভয় করছি যে আমি নবী পর্দা করার পর তোমরা আন তানাফাসু ফিহা, তোমরা নফসে আম্মারার মধ্যে ডুবে যাবে, নফসে আম্মারার মত্ত হয়ে যাবে। নফসে আম্মারা কি? দুনিয়ার লোভ, দুনিয়ার কাম, মানে অবৈধ জিনা, কাম, লোভ, হ্যাঁ, জিনা, মোহ, মাশ্চর্য, হিংসা, পরশ্রীকাতর, এগুলাকে বলা হয় নফসে আম্মারা। নবী বলতেছে, আলাইকুম আন তানাফাসু, নিশ্চয়ই তোমরা নফসে আম্মারার মধ্যে, হ্যাঁ, ডুবে যাবে, মত্ত হয়ে যাবে। আল্লাহু আকবার, রাসূলুল্লাহ। তাহলে দেখেন, নবী বলতেছে না, আর এখন যে ওয়াহাবি খারিজিরা শিরক করে বলে, নবী বলতেছে আমি পর্দা করার পর তোমরা মূর্তি পূজা করবে না, হ্যাঁ, তোমরা শিরক করবে হে ভয় আমি করছি না, তোমরা আল্লাহকে কোনো কিছুর সাথে মিশাইলে এটাই ভয় আমরা করছি না। আমি ভয় করছি যে তোমরা, আমি নবী পর্দা করার পর তোমরা নফসে আম্মারা, দুনিয়ার লোভ, টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, নারী, হিংসা, অহংকার, আমিত্ব, ঘৃণা, এগুলাই মত্ত হয়ে যাবে। আল্লাহু আকবার, এগুলার মধ্যে তো ডুবে যাবে। হ্যাঁ, বুখারী শরীফে 7 বার এই হাদিসটা এসেছে। তাহলে দেখেন, সত্য আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা 100% সত্য। এখন মানুষ কিসের মধ্যে ডুবে আছে? হ্যাঁ, কাম, লোভ, মোহ, হিংসা, আমিত্ব, হ্যাঁ, অহংকার, হিংসা, ঘৃণা, এগুলোর মধ্যে মানুষ ডুবে আছে। এটা নফসে আম্মারা, দুনিয়ার টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, লোভ। দেখেন, সত্য তো জানতে চায় না, সত্য বুঝতে চায় না। সত্য তো সপ্তম জমিন নিচে, মানে কি বলে, 7 আসমানের উপরে উঠে গেছে। ওখান থেকে টেনে বের করে তারপরে অনেক সাধন ভোজন করলে সত্য পাবেন, ত্যাগ তিতিক্ষার পর। শুধু নামাজ পড়ে কপাল দাগ লাগাইলে সত্য হয় না। হ্যাঁ, শুধু মসজিদ বানাইলে সত্য হয় না, বছর বছর হজ করলে সত্য পাওয়া যায় না। সত্য অনেক গভীরে, ওই বললাম 7 আসমানের উপরে উঠে গেছে, ওখান থেকে খুঁজে বের করে আনতে হয়। তো সেটা কখন পাবেন? এই যে দুনিয়ার লোভ, টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, নারী, এগুলা যদি দাফন দিতে পারেন এবং আল্লাহ রাসূলের পাকের প্রেমে যদি মত্ত হতে পারেন, হক্কানি ওলি আল্লাহ গাউস কুতুব, হক্কানি পীর মাশাকের, একজন হক্কানি কামেল পীরকে ধরে যদি রাসূলের পাকের কাছে যাইতে পারেন, তাহলে তো সত্য পাবেন। অন্য থেকে সত্য পাওয়া সম্ভব? সিলসিলা তো এটা, এইভাবে তো যেতে হবে। তাহলে এই যে নফসে আম্মারা থেকে আমরা উত্তরণের চেষ্টা করব। যেই হক্কানি পীর নফসে আম্মারা থেকে উত্তরণ হয়ে রাসূলকে পেয়েছে, হ্যাঁ, সেই সমস্ত হক্কানি পীর, ওলি গাউস কুতুবের মাধ্যমে, সুফিয়া কারামের মাধ্যমে আপনি সত্য পাবেন এবং নফসের আম্মা থেকে মুক্ত হওয়ার পরিত্রাণ রাস্তা একটাই, আল্লাহ রাসূল। 72 দল হচ্ছে, মানে মিথ্যার অনেক রং আছে, সত্যর কোনো রং নাই। সত্য রাস্তা একটাই, আল্লাহ রাসূল। সত্য পূজা মানার তৌফিক দান করুক। আমা আলাইনা ইল্লাল বালাগ।